আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা, এটা একটা প্যানাসনিক মাইক্রো ওভেন। এই প্যানাসনিক মাইক্রো ওভেনটা হিট হয় না। এখন আমি এটার কয়েকটা পার্টস দেখব, আপনাদেরকে দেখাবো, এবং এটার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার, সেটা একটু জানাবো, তাই ভিডিওটা করা। আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাইলে বুঝতে পারবেন এটার নতুন অভিজ্ঞতাটা আমার কি। এই ওভেনটা, এই দেখেন, আমি কতগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখাইতেছি। এটা হইল ক্যাপাসিটরের সাথে ওই ব্লু কালারের যেটা দেখতেছেন, এটা হইল একটা হাই রেজিস্ট্যান্স ডায়োড, এবং এটা হইল ট্রান্সফরমার, আর এটা হইল ম্যাগনেট্রন। এই ম্যাগনেট্রন, আর এদিকে হইল পিসিবি বোর্ড। তো এখানে আসলে আমার নতুন অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবার লাগিয়া আমি ভিডিওটা বানালাম, অবশ্যই দেখবেন। নতুন অভিজ্ঞতা হলো, দেখেন, আমি এইসব কম্পোনেন্টগুলা চেক করছি। বিশেষ করে গরম পানি বা খাবার দাবার হিট যদি না হয়, তাহলে এই ম্যাক্সিমাম এই ডায়োড এটা খারাপ হয়ে যায়। ডায়োড এটা পরিবর্তন করে দিলে চলে। আর যদি তাতেও না হয়, হয়তোবা ক্যাপাসিটারটা ড্যামেজ হইতে পারে, ক্যাপাসিটার পরিবর্তন করে দিলে চলে। আর না হয় যেই ট্রান্সফরমার আছে, এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে ওটা পরিবর্তন করে দিলে চলে। আর এরপরেও যদি না হয়, তাহলে এই ম্যাগনেট্রনটা আছে না, ম্যাগনেট্রনে যদি খারাপ হয় তাহলে চলে। এখন আমি এগুলা এই কয়েকটা কম্পোনেন্টের কারণেই গরম পানি হিট হয় না বা খাবার দাবার হিট করে না। আমি এগুলা সবগুলা চেকিং করে দেখলাম যে আমার সবগুলা ভালো দেখাইতেছে, কিন্তু আমার গরম পানি হিট হয় না। আমি অনুমান করে এই ডায়েটটা নতুন পরিবর্তন করে দিছি, কিন্তু এরপরেও আমার গরম পানি হিট হয় না। এই ডায়েটটা আমি একটু আপনাদেরকে পুরান ডায়েটটা যদি দেখাই, পুরান ডায়েটটা কোথায় রাখছি, পুরান ডায়েটটা কোথায় রাখছি এখন পাইতেছি না। যাক, তবুও আমি আপনাদেরকে দেখাইতেছি। ডায়েটটা পরিবর্তন করছি, হয় না। ক্যাপাসিটার দেখলাম, তাও ক্যাপাসিটারগুলো ওকে দেখাইতেছে। ট্রান্সফরমার চেক করলাম, তাও ওকে দেখাইতেছে। ম্যাগনেট্রনটা চেক করলাম, তাও ওকে দেখাইতেছে। এখন সন্দেহ জাগলো, সব কিছু মিটারে যদি ওকেই দেখায়, তাহলে আমার গরম পানি কেন হিট হয় না। পরে চিন্তা করেন, ম্যাগনেট্রনটা ওকে দেখায়, কিন্তু ম্যাগনেট্রন কাজ করে না। আমি গেলাম, এই আমার পুরান ম্যাগনেট্রন, এটা হইলো ম্যাগনেট্রন আমার পুরানটা। আমি এই নতুন ম্যাগনেট্রনটা আইনা এই পুরানটা খুলে আমি যখন এই নতুন ম্যাগনেট্রনটা লাগাইছি, এখন আমার পানি হিট হয়েছে, খাবার দাবার হিট হইতেছে। এগুলা আমি দেখলাম যে এখন ওকে হয়েছে এই নতুন এটা লাগার পরে। তাহলে আমার পুরানটাও মাপ দেখাইতেছে পুরা ভালো, শর্ট নাই।
বেশিরভাগই ম্যাগনেট্রন শর্ট হয়ে গেলে আপনার ঘরে যদি ব্রেকার থাকে ব্রেকার পড়ে যায়, ব্রেকার না থাকলে কারেন্ট ফুটবো। এই কারণেই সিরিজ বোর্ডে মাপ দিলে পরে সিরিজ বোর্ডে চালু করলে যদি ম্যাগনেট্রন শর্টও থাকে তাহলে আর ব্রেকার পড়বে না, সিরিজ বোর্ড ফুল জ্বলবে। তো এখন আমি দেখলাম যে না, এটা শর্টও করে না, ট্রিপও হয় না, কিন্তু আমার গরম পানি হিট হয় না। এখন এইটা বাদ করে, এটা ক্যান্সেল করে আমি নতুনটা লাগাইছি। এই যে দেখেন আপনারা, এই নতুনটা লাগানোর পরে তো আমার এখন পানি হিট হইতেছে। এই হইল আজকের নতুন চমক, যে নতুন অভিজ্ঞতা আমার। আর এই যে এখানে একটা ফ্যান দেখতেছেন, এই ফ্যানটা আসলে আমার ম্যাগনেট্রন খারাপ হওয়ার মেইন কারণ হয়েছিল এই ফ্যানটা। এই ফ্যানটা আমার কয়েকদিন বন্ধ ছিল, চলে নাই। তা আমি মনে করছি আমি 1 মিনিট 2 মিনিট করে একটু হয়তো তরকারি গরম করি বা একটু পানি গরম করি, এটাতে তো আমার সমস্যা হবে না মনে হয়। লং টাইম থাকলে সমস্যা হওয়ার কথা, কিন্তু এখন আমার প্যান্টটার কারণে ম্যাগনেট্রন খারাপ হয়ে গেছে। তো আমি একসাথে প্যান্টটাও খুলি, ফ্যানের কয়েলটা যেখানে শর্ট হয়েছে কয়েলটারে ওইখান থেকে আবার শর্ট করে দিয়া, জয়েন্ট করে দিয়া প্যান্টটারে আবার ভালো করে করছি, এই ইনসুলেশন কইরা তারপরে প্যান্টটা আবার চালু করি, ফিটিং করছি। এখন আমার প্যানও চলে, ম্যাগনেট্রনও নতুন লাগাইছি, আলহামদুলিল্লাহ। এখন আমার পানি গরম হইতেছে, খাবার দাবার, তরকারি, ভাত এগুলা গরম করা যাবে। এই নতুন অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাহলে আমি মাঝে মাঝে নতুন ভিডিও বানিয়ে দেব, সবাই দেখতে পারবেন। ওকে, ভালো থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।